নবম দশমের ইন্টারভিউ কি আগস্টেই আরম্ভ হবে? এবং এখানে আরেকটা বিষয়, কাদের ইন্টারভিউ আগে হবে, অর্থাৎ কোন সাবজেক্টে ইন্টারভিউগুলো আগে হবে, কাদের ইন্টারভিউগুলো পরে হবে, আমি আজ সে নিয়ে আলোচনা করব। এরই মধ্যে বলে রাখি, এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে কিন্তু কেসটা আবারও উঠছে হাইকোর্টে হিয়ারিংয়ের জন্য। আগামী 3 আগস্ট এই মামলার পরবর্তী শুনানির ডেট ধার্য করা হয়েছে। আমি সেটা নিয়েও বলবো, পাশাপাশি বলবো যে এক্সপায়ারি অফ প্যানেল, এই যে মামলাটা যে আবার উঠবে আগামীতে, সেখানে আইনজীবী চেঞ্জ করা হয়েছে, সেখানে কি বড়সড় কোনো আপডেট আসবে? এক্ষেত্রে সরকারি পক্ষের মানে অবস্থানটা কি আছে সেটাও ডিসকাস করছি। কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বিভিন্ন বিষয়ে এসএসসি, পিএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি বা আপারের আপডেট পাওয়ার জন্য। দেখো, আমি যখনই কোনো আপডেট পাই তোমাদের সামনে আনার চেষ্টা করি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমরা সঠিক সময়ে আপডেট পেয়ে যাবে। যেটা আজকে প্রথম বক্তব্য তোমাদের একটু বলে রাখি, এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। সেক্ষেত্রে মাঝখানে দেখলাম যে বিচারপতি চেঞ্জ, সেখানে এডিশনের নতুন খেলা, নতুন চাল আমরা অনেক দেখেছি। এবং সেই মামলা আবার বিচারপতি বেঞ্চ বদল হয়েছে, আগের বিচারপতি আবার সেই মামলা হাতে পেয়েছেন এবং তারপর থেকে শুনানি শুরু হবে। আগামী 3 আগস্ট এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে এক্সপিরিয়েন্সের 10 মার্কস। এখন এই 10 মার্কসটা অসাংবিধানিক, যেখানে পক্ষপাতিত্বমূলক ব্যবস্থা অলরেডি হয়ে বসে আছে। এর জন্য কে বা কারা দায়ী সেটা পরের বিষয়। 10 মার্কস থাকবে কি বাদ যাবে সেটা কোর্টের উপর ডিপেন্ড করছে। এবং এই 10 মার্কস থাকলে কখন থাকবে, ইন্টারভিউ আগে না পরে, ওটাও ডিপেন্ড করছে কোর্টের ওপরে। তবে হ্যাঁ, সরকার চেঞ্জ হয়েছে, এই সরকারের মনোভাবটা কি আছে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে সেটা কিন্তু শুনানির দিন আমরা দেখব। যে ফার্স্ট শুনানিতে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে এই সরকার বা সরকারের পক্ষে আইনজীবী উনি কি পদক্ষেপ নিচ্ছেন বা কি কথা রাখছেন। এবারে এক্সপায়ারি অফ প্যানেল, তোমরা জানো গতকাল এই কেসের তো যিনি আইনজীবী তাকে সরানো হয়েছে, নতুন আইনজীবী আসছেন রুদ্রনীল রায়। তো উনি এই আইন এবারে উনি সামলাবেন রাজ্য বা কমিশনের পক্ষ থেকে। এখন এক্সপায়ারি অফ প্যানেল তো একটা টেন্টেড ডিক্লেয়ার হয়ে গেছে, বা একটা ইললিগাল ডিক্লেয়ার হয়ে গেছে। এবার ইললিগাল মিনস টেন্টেড হলে তারা 2025 পরীক্ষাতে বসতে পারার কথা নয়, যেটা নিয়ে মেন মামলা হয়েছে। এই নিয়ে আগামীতে কি হয় সেটা দেখার বিষয়। দেখো, তোমাদের কিন্তু আগে বলেছি এখনো বলছি, সরকারের পক্ষের একটা কিন্তু অবস্থান একটা বড় ফ্যাক্টর যে কোনো জাজমেন্টের ক্ষেত্রে। তৎকালীন বা সেই সরকার কি মনোভাব পোষণ করছেন একটা বড় ফ্যাক্টরের কাজ করে। নতুন সরকার, নতুন আইনজীবী এসছেন, উনি কি বক্তব্য পেশ করেন বা সরকার সেক্ষেত্রে কোন পদক্ষেপ গ্রহণ করছেন, কোন দিকে হাঁটছেন, একটা বড় বিষয়। কি 10 মার্কস কি এক্সপায়ারি অফ প্যানেল, তো বিষয়টা সম্পূর্ণ কোর্টের উপরে ডিপেন্ড করছে কি জাজমেন্ট হয় কি না হয় বা কি আসে। এবারে কাদের ইন্টারভিউ আগে হবে, আমাকে একাধিকজন কমেন্টস করেছো স্যার আমার 26 আগস্ট আমার ভেরিফিকেশন ডেট পড়েছে, তাহলে আমার কি ইন্টারভিউটা আগস্ট মাসেই হবে? আবার কেউ বলছেন আমার সেপ্টেম্বর মাসে ভেরিফিকেশনের ডেট পড়েছে 9-10, তাহলে আমার কি করে আগস্টে হবে? দেখো, আগস্ট মাসে ইন্টারভিউ শুরু হওয়ার সম্ভাবনা আছে, তোমাদের আমি অলরেডি বলেছি। কেন বলেছি? ইতিমধ্যে ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি চিঠি আসতে আরম্ভ করেছে, এবং যেটা ওনাদের
একটা ইনডাইরেক্টলি বক্তব্য যে আগস্ট মাসের মধ্যেই কিন্তু ইন্টারভিউ পর্ব শুরু হয়ে যাবে, সেই মর্মে কিন্তু চিঠিগুলো এসেছে। অর্থাৎ আগস্ট মাসের মধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। এবারে প্রশ্নটা ইন্টারভিউ কাদের আগে হবে? দেখো, যে যে সাবজেক্টে ভেরিফিকেশন আগে হয়েছে তাদের ইন্টারভিউগুলো প্রথম দিকে শুরু হবে। যেমন সাপোজ 9-10 ভূগোলে ভেরিফিকেশনটা আগে হয়েছে, কাজেই ভূগোলে ইন্টারভিউ আগে হওয়ার সম্ভাবনা খুব বেশি। যে সাবজেক্টের ভেরিফিকেশন আগে হয়েছে তাদের ইন্টারভিউটা আগের দিকে হবে, যাদের পরে হচ্ছে তাদের ছিল পরের দিকে হবে। এটি বাস্তব কথা বললাম, এর বাইরে কিছুই নেই। যারা অলরেডি ভেরিফিকেশন আগে প্রথম ফেজে হয়ে গেছে ভোটের আগে, তাদের এখন ফার্স্টে ইন্টারভিউ শুরু হচ্ছে, আর এখনগুলো পরের দিকে হবে। তবে হ্যাঁ, যাদের ভেরিফিকেশন আগে হয়ে গেছে তারা কিন্তু প্রস্তুতি নাও, যে কোনো সময় বিজ্ঞপ্তি আসবে, ইন্টারভিউ শুরু হয়ে যাবে, টাইম পাওয়া যাবে না। কাজেই ইন্টারভিউ বোর্ড গঠনের কাজ চলছে, আগস্টেই ইন্টারভিউ পর্ব শুরু হবে। যারা ডাক পেয়েছ, যারা ভেরিফিকেশন হয়ে গেছে, তারা প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দাও। যে কোনো সময় যে কোনো মুহূর্তে খবর আসতে পারে, তার জন্য মেন্টালি প্রিপেয়ার থেকো। এইবারে যে বিষয়টা, যে ইন্টারভিউ তো আগস্টে শুরু হচ্ছে, খুব ভালো কথা। একটা কথা তো পরিষ্কার যে 9-10 পর্ব 31 আগস্টের মধ্যে শেষ হবে না, একটা ছোট বাচ্চা বলতে পারবে। তাহলে যেটা হওয়ার সম্ভাবনা যে 11-12 হয়তো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে 31 আগস্টের মধ্যে। তাহলে কেন এখনো তাদের বাকি সাবজেক্টের কাউন্সেলিংগুলো শুরু হচ্ছে না? আমাকে এ নিয়ে অনেকেই প্রশ্ন করেছো। আমি গত ভিডিওতে আমি উত্তর দিয়েছি কেন হচ্ছে না, সম্ভাব্য কারণটা কি আছে। সেখানে সরকার কিন্তু দেখে শুনে পা ফেলতে চাইছে। এখন একটা অবস্থা তোমাদের পরিষ্কার বলে রাখি, এখন সরকারের অবস্থা শাকের করাত, যেতেও কাটবে আসতেও কাটবে। কেন? 7% নিয়ে এখন সরকার যেদিকেই যাবে কিন্তু এগেনস্টে কেস হওয়ার সম্ভাবনা কিন্তু আছে কিন্তু এটি এটা তোমাদের বাস্তব কথা বললাম। কাজেই সরকারকে এখন দেখে শুনে পা ফেলতে হচ্ছে যে আগামীতে এই প্রক্রিয়ায় হাঁটলে কোন কোন সমস্যা ফেস করতে হতে পারে, আর এর সম্ভাব্য রেমেডিগুলো কি আছে। কাজেই এখানে সরকার চাইছে দেখে শুনে পা ফেলতে, প্লাস এখানে একটা ভ্যাকান্সি প্রবলেম এখনো সলভ হয়নি, যেটা শুনলাম যে এখনো 100% এখনো ভ্যাকান্সি প্রবলেম সলভ হয়নি। আশা করা যাচ্ছে এই কদিনের মধ্যে সলভ হয়ে গেলে হয়তো ইন্টারভিউর পাশাপাশি হয়তো একাদশ কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, সম্ভাবনা খুব বেশি আছে। ঠিক আছে, আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট এসএসটি বা এসএসসি সংক্রান্ত সবার আগে পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।